আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জোরদার প্রচারাভিযান চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রে প্রচারে অংশ নেবেন। নির্বাচন কমিশন ঝাড়খণ্ডে প্রচার চলাকালীন রাজনৈতিক দলগুলিকে আদর্শ আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে বলেছে। রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় ভিজিলেন্স সচেতনতা সপ্তাহের অনুষ্ঠানে ভাষণ দেবেন। জম্মু কাশ্মীরে কিশতওয়ার জেলার জঙ্গল এলাকায় জঙ্গি হামলায় গ্রাম রক্ষা কমিটির 2 সদস্য নিহত। বিদেশমন্ত্রী আজ সিঙ্গাপুরে আসিয়ান ভারত চিন্তাবিদদের 8ম গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখবেন। উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে আজ 4 দিনব্যাপী ছট পুজোর সমাপ্তি ঘটতে চলেছে। জার্মানির ডারবানের কিংসমেডে 4 ম্যাচের টি20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জোরদার প্রচারাভিযান চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে আজ ধুলে এবং নাসিকে জনসভায় ভাষণ দেবেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন, জনসভায় অংশ নিয়ে তিনি জনগণের আশীর্বাদ চাইবেন। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ প্রার্থীদের অভূতপূর্ব জয় নিশ্চিত করবে বলে শ্রী মোদী প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে ঝাড়খণ্ডে প্রথম দফার ভোটের জন্য এনডিএ এবং ইন্ডি উভয় জোটের নেতারা জোরদার নির্বাচনী প্রচার চালাচ্ছেন। হাজারিবাগে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, ঝাড়খণ্ডের মানুষ হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন সরকারের অপশাসনে অসন্তুষ্ট। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেত্রী কল্পনা সোরেন খুন্তিতে জনসভা করেন। তিনি বলেন, হেমন্ত সোরেন সরকারের আমলে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প সম্পন্ন হয়েছে। কংগ্রেস, আরজেডি, এজেএসইউ এবং বাম দলগুলির নেতারাও রাজ্যের বিভিন্ন জায়গায় নির্বাচনী সমাবেশে ভাষণ দিচ্ছেন। 81 সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় নির্বাচন এই মাসের 13 ও 20 তারিখে 2 দফায় অনুষ্ঠিত হবে। 23শে নভেম্বর ভোট গণনা। নির্বাচন কমিশন ঝাড়খণ্ডে প্রচারাভিযান চলাকালীন রাজনৈতিক দলগুলিকে কঠোরভাবে আদর্শ আচরণবিধি মেনে চলতে বলেছে। রাঁচিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবিকুমার তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটদাতাদের বিভ্রান্ত করা, ব্যক্তিগত আক্রমণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। মুখ্য নির্বাচনী আধিকারিক রাজনৈতিক দলগুলিকে প্রচারের সময় অবমাননাকর ভাষা ব্যবহার করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচন কমিশন যে আদর্শ আচরণবিধি তৈরি করেছে তা মেনে চলা রাজনৈতিক দলগুলির দায়িত্ব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের ভিজিলেন্স সচেতনতা সপ্তাহের অনুষ্ঠানে ভাষণ দেবেন। প্রতি বছর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী পালিত হওয়ার সপ্তাহে সিভিসি এই ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ পালন করে। এবছর 28শে অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত জাতির সমৃদ্ধির জন্য শুদ্ধাচারের সংস্কৃতি এই মূল ভাবনার উপর সপ্তাহটি পালিত হয়েছে। অনুষ্ঠান চলাকালীন কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন 3টি পুস্তিকা এবং ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ 2024 সম্পর্কিত ডাক বিভাগ দ্বারা জারি করা একটি বিশেষ কভার প্রকাশ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে সরকার শীঘ্রই সন্ত্রাসবাদ মোকাবিলায় একটি নতুন জাতীয় সন্ত্রাস বিরোধী নীতি ও কৌশল চালু করবে। নতুন দিল্লিতে শুরু হওয়া জাতীয় তদন্ত সংস্থা এনআইএ আয়োজিত দুদিনের সন্ত্রাস বিরোধী সম্মেলন 2024-এর উদ্বোধনী ভাষণে গতকাল শ্রী শাহ বলেন, 2006 থেকে 2013 এবং 2014 থেকে 2021 সালের মধ্যে সন্ত্রাসবাদের ঘটনা 70% হ্রাস পেয়েছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদীদের হামলা এবং তার ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে সীমাহীন এবং অদৃশ্যভাবে কাজ করে থাকে। अब आतंकवाद का सामना जो हमें करना है वो समझकर चलिए। वो सीमाहीन और अदृश्य तरीके से आतंकवादी हमले और उनका षड्यंत्र हमारे खिलाफ खड़ा है। अगर इसका हमें सटीक सामना करना है तो उच्चतम टेक्नोलॉजी से हमारे युवा अफसरों को लैस करना पड़ेगा, उनकी ट्रेनिंग करनी पड़ेगी और उसको भी हमने आने वाले दिनों में ट्रेनिंग का एक अहम हिस्सा बनाना। শ্রী শাহ বলেন, 3টি ফৌজদারি আইন বিশ্বের সর্বাধুনিক এবং প্রযুক্তিগত দিক থেকে উন্নত বলে বিবেচিত হবে। নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু আইন সম্পর্কিত সাম্প্রতিক সময়ে সংশোধন করা হয়েছে।
জম্মু কাশ্মীরে কিশতওয়াড় জেলার জঙ্গল এলাকায় জঙ্গি হামলায় গ্রাম রক্ষা কমিটি ভিডিসির 2 সদস্য প্রাণ হারিয়েছেন। এরা হলেন নাজির আহমেদ এবং কুলদীপ কুমার। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আবদুল্লাহ বনাঞ্চলে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। এদিকে কিশতওয়াড় জেলায় জঙ্গি হানায় 2 গ্রামরক্ষীর নিহত হওয়ার ঘটনার নিন্দা করেছেন উপরাজ্যপাল মনোজ সিনহাও। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সমস্ত জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সিঙ্গাপুরে আসিয়ান ভারত চিন্তাবিদদের 8ম গোলটেবিল বৈঠকে ভাষণ দেবেন। বিকাশশীল দেশগুলির জন্য গবেষণা ও তথ্য সংক্রান্ত আসিয়ান ভারত কেন্দ্র এবং ISEAS ইউসুফ ইশাক ইনস্টিটিউটের আসিয়ান স্টাডিজ সেন্টার যৌথভাবে এই বৈঠকের আয়োজন করেছে। বৈঠকে যোগদানের ফাঁকে বিদেশমন্ত্রী সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান শাম্মুগারাত্নম, অর্থমন্ত্রী লরেন্স ওয়াং এবং উপপ্রধানমন্ত্রী ও শিল্প বাণিজ্য মন্ত্রী গান কিম ইয়ং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও ডক্টর জয়শঙ্কর সেদেশের প্রতিরক্ষামন্ত্রী ডক্টর অং হেং হেন ও সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণনের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন। বিদেশ মন্ত্রক সূত্রে বলা হয়েছে, ডক্টর জয়শঙ্করের এই সফর ভারত ও সিঙ্গাপুরের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করে তুলতে সহায়ক হবে। বিদেশমন্ত্রী তার অস্ট্রেলিয়া সফরের শেষ পর্যায়ে গতকাল সেদেশের বিদেশমন্ত্রী পেনি ইয়ং এর সঙ্গে বৈঠকে মিলিত হন। ভূ রাজনৈতিক বিভিন্ন ইস্যু, সংঘাত, সংঘর্ষ ও নিরাপত্তা ক্ষেত্রে ভারতের উদ্বেগের বিষয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়। পরে ডক্টর জয়শঙ্কর ও অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং ক্যানবেরায় এক যৌথ সাংবাদিক সম্মেলন করেন। ডক্টর জয়শঙ্কর কানাডায় ব্রাম্পটনে মন্দিরে হামলার ঘটনার এবং ভারত কানাডা কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই যৌথ সম্মেলন সম্প্রচারের জন্য অস্ট্রেলিয়ার একটি মিডিয়া আউটলেটকে কানাডা ব্লক করে দেয় বলে নতুন দিল্লি অভিযোগ করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নতুন দিল্লিতে সাংবাদিকদের কথা জানান। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় বিদেশমন্ত্রীর 5 দিনের সরকারি সফর গতকালই শেষ হয়েছে। ভারত মার্কিন অংশীদারিত্ব বহুমুখী এবং বিশেষ বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোনে অভিনন্দিত করেছেন। জানিয়েছেন, ভারত মার্কিন বিস্তৃত আন্তর্জাতিক ও কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার অপেক্ষায় রয়েছে ভারত। শ্রী জয়সওয়াল বলেন, ভারত ও আমেরিকা মানুষের উন্নতি এবং শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কাজ করে যাবে। India and the United States will work for the betterment of the people and to promote global peace and stability and prosperity. So we want to further strengthen our partnership and we look forward to it. বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেছেন, ভারত ও আমেরিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সুদূর প্রসারী ও সম্ভাবনাপূর্ণ। আমেরিকা ভারতের 3য় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। উভয় দেশ এই সম্পর্ককে আরও মজবুত ও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একযোগে কাজ করছে বলেও তিনি জানান। জাতীয় রাজধানীতে 2য় বার্ষিক ইন্ডিয়ান মিলিটারি হেরিটেজ ফেস্টিভ্যাল IMHF আজ শুরু হচ্ছে। দুদিনের এই উৎসবের লক্ষ্য ভারতের জাতীয় সুরক্ষা, বিদেশ নীতি, সামরিক ইতিহাস এবং সামরিক ঐতিহ্যের উপর বিশেষ নজর দিয়ে বৈশ্বিক এবং ভারতীয় চিন্তাবিদ, কর্পোরেশন, সরকারি বেসরকারি ক্ষেত্রের প্রতিষ্ঠান, সাহিত্য, শিক্ষা জগতের সঙ্গে সংশ্লিষ্ট ও গবেষকদের এর সঙ্গে যুক্ত করা। এই উৎসবের উদ্বোধনী পর্বে শৌর্যগাথা প্রকল্পের সূচনা হবে। সামরিক বিষয়ক দপ্তর এবং ভারতের USI এর উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের উদ্দেশ্য শিক্ষা এবং পর্যটনের মাধ্যমে ভারতের সামরিক ঐতিহ্যের ইতিহাসের সমৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ। সুপ্রিম কোর্ট জাতীয় টাস্কফোর্সের রিপোর্ট সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং চিকিৎসকদের সংগঠন সহ সংশ্লিষ্ট সকলের কাছে যাতে পৌঁছয় তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পর শীর্ষ আদালতের নির্দেশে কেন্দ্র এই টাস্কফোর্স গঠন করে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়ে গঠিত 11 সদস্যের এই জাতীয় টাস্ক ফোর্স গতকাল তাদের অন্তর্বর্তী রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেয়। এতে যৌন হেনস্থা এবং শারীরিক নির্যাতন রোধের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে। 4 দিনব্যাপী ছট পুজোর শেষ দিনে আজ উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হচ্ছে। ভোরের আলো ফোটার আগেই পুণ্যার্থীরা পূজা উপাচার ও ফলমূল সহ নদীর ঘাটে স্নান ও প্রার্থনার উদ্দেশ্যে সমবেত হন। এই উপাসনার পর শেষ হচ্ছে 4 দিনের ব্রত, ভাঙছে 36 ঘণ্টার উপবাস। বিহারে এই উষাকালীন অর্ঘ্য প্রদানের জন্য লক্ষ লক্ষ পুণ্যার্থী সমবেত হয়েছেন গঙ্গা, গণ্ডক, কোশি, মহানন্দা, বাগমতী ও অন্যান্য নদীর ঘাটে। সূর্য উপাসনার পরে হবে পারান, সেখানে ভক্তরা প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন।
এদিকে ছট পুজো উপলক্ষে দক্ষিণ পূর্ব রেল দেশের বিভিন্ন প্রান্তে 36 জোড়া উৎসব স্পেশাল ট্রেন চালাচ্ছে। মোট 160টি বিশেষ ট্রেন ছট পুজোর সময় যাত্রীদের ভিড় সামাল দিচ্ছে। বিভিন্ন উৎসব সেরে গন্তব্যে ফেরা যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে আজ থেকে 164টি বিশেষ ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। ডারবানের কিংসমেডে আজ 4 ম্যাচের টি20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জোরদার প্রচারাভিযান চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের প্রচারে অংশ নেবেন। জম্মু কাশ্মীরের কিশতওয়াড় জেলায় জঙ্গল এলাকায় জঙ্গি হামলায় গ্রাম রক্ষা কমিটির 2 সদস্য নিহত। উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে আজ 4 দিনব্যাপী ছট পুজোর সমাপ্তি ঘটতে চলেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।